গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 24 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের জন্য আজকে প্রথমেই একটা হোমওয়ার্ক দিয়ে দিই। আজকে বিশেষ কি দিন, আজকে দিনে কি সেলিব্রেট করা হয়, তোমরা আমাকে শেষকালে কমেন্টে জানাবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, কে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 এর মুকুট জিতেছেন? মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 মুকুট জিতেছেন সাধ্বী সতীশ সাইল। তিনি গোয়ার বাসিন্দা। ফেমিনা মিস ইন্ডিয়া 61তম আসর এবারে হয়েছিল, যেটা এডিশনটা হয়েছিল ভুবনেশ্বর। মহারাষ্ট্রের রাজনন্দিনী পাওয়ার প্রথম রানার আপ হয়েছেন। তার পূর্বসূরি নিকিতা পোরওয়াল তাকে বিজয়ী মুকুট পরিয়ে দিয়েছিলেন। সাধ্বী সতীশ সয়েল 2027 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। 1966 সালে রীতা ফারিয়া প্রথম মিস ওয়ার্ল্ড জয়ী, ভারতের তথা এশিয়ার প্রথম মিস ওয়ার্ল্ড। 1994 ঐশ্বরিয়া রায়, আর 1997 ডায়না হেডেন। 1999 যুক্তামুখী, 2000 সালে প্রিয়াঙ্কা চোপড়া, আর 2017 সালে মানসী শিল্লার হয়েছিলেন। এরপরে ভারতের কোন রেলওয়ে কোচিং ডিপো সম্প্রতি ওয়াটার নিউট্রাল তকমা অর্জন করেছে? কাকরচিয়া কোচিং ডিপো, এটা গুজরাটের আহমেদাবাদে রয়েছে। প্রতিদিন প্রায় 1.60 লক্ষ লিটার জল সাশ্রয় করে ওয়াটার নিউট্রাল মর্যাদা লাভ করেছে। বছরে প্রায় 5.84 কোটি লিটার জল সাশ্রয় হচ্ছে, যেটা শহুরে জল সংরক্ষণে একটা বিশাল অবদান। জল পরিশোধনের জন্য এখানে ফাইটোরি মিডিয়েশন নামক প্রকৃতি ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটা এমন একটা প্রযুক্তি যেখানে উদ্ভিদের সাহায্যে প্রাকৃতিক উপায়ে দূষিত জল পরিষ্কার করা হয়। এখানে গাছপালা জলের ক্ষতিকারক উপাদান শোষণ করে জলকে বিশুদ্ধ করে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ গুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। আর কোর্সের তোমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে উইথ টেস্ট সিরিজ অ্যান্ড পিডিএফ এই কোর্স সেকশনে। এরপর 2026 সালের লরিয়াস অ্যাওয়ার্ডে কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নাদিয়া কোমানেসি পেয়েছেন। ইনি কোমানেসি কোনার, নাদিয়া এলেনা কোমানেসি কোনার অবসরপ্রাপ্ত রোমানিয়ান জিমন্যাস্ট। 1976 আর 1980 সালের অলিম্পিক মিলে তিনি মোট 5টি স্বর্ণ, 3টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জিতেছেন। এরপরে কোন ফুটবল ক্লাবটি 2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে? প্যারিস সেন্ট জার্মেইন। প্যারিস সাঁ জার্মা ফুটবল ক্লাব ইউরোপের ফ্রান্সের রাজধানী প্যারিস নগরীতে অবস্থিত একটা পেশাদার ফুটবল ক্লাব। এরপর 2026 সালে WSIS প্রাইজেস এর জন্য মনোনীত ভারতের সমৃদ্ধ গ্রাম উদ্যোগটা কোন কেন্দ্রীয় দপ্তরের অধীনে কাজ করে? টেলি যোগাযোগ বিভাগ, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস। ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ পরিচালিত সমৃদ্ধ গ্রাম উদ্যোগটা আন্তর্জাতিক ওয়েসিস প্রাইজ 2026 এর জন্য মনোনীত হয়েছে। এই প্রকল্পটা বিশ্বের বৃহত্তম গ্রামীণ ব্রডব্যান্ড নেটওয়ার্ক ভারত নেটের পরিকাঠামো ব্যবহার করে বাস্তবায়িত হচ্ছে। এটা গ্রামীণ এলাকায় শারীরিক পরিকাঠামো আর ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে সরকারি পরিষেবার কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেয়। ডিজিটাল লিডারশিপের মাধ্যমে গ্রামীণ জনপদে উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা এবং একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে এটার লক্ষ্য। তারপর 2026 সালে লরিয়াস ইয়াং স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার কে হয়েছেন? লামিন ইয়ামাল। লামিনে ইয়ামাল হয়েছেন। ইনি একজন স্পেনীয় ফুটবল প্লেয়ার। ইউরো 2024 ইয়ং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ইনি 2024-এ। কোপা ট্রফি ব্যালন্ডিয়র 2024-এ পেয়েছিলেন আন্ডার 21 খেলোয়াড় হিসাবে। গোল্ডেন বয় অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়া লা লিগা আন্ডার 23 প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিলেন এবং ইয়ংগেস্ট গোল স্কোরার রেকর্ডও তার আছে। এরপর 2026 সালে FSSAI অশ্বগন্ধার কোন অংশের ব্যবহার স্বাস্থ্য সম্পর্কে নিষিদ্ধ করেছে? অশ্বগন্ধার পাতা। অশ্বগন্ধার যে পাতা এবং পাতার নির্যাস এখন থেকে হেলথ সাপ্লিমেন্ট বা নিউট্রাসিউটিক্যালসে ব্যবহার করা যাবে না। কেবলমাত্র অশ্বগন্ধার মূল বা শিকড় এবং তার নির্যাস ব্যবহারের অনুমতি বহাল রয়েছে। 2026 সালে অশ্বগন্ধার বিশ্ববাজারের মূল্যমান ছিল প্রায়
$928.5 মিলিয়ন। এফএসএসআই সম্পর্কে আমরা যদি দেখি, এটার পুরো নাম ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালের আইনের অধীনে। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রক এর আন্ডারে এটা কাজ করে। এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে। এরপরে ফুটবল কিংবদন্তি টনি ক্রুজ লরিয়াস 2026-এ কোন বিশেষ সম্মানে ভূষিত হয়েছে? স্পোর্টিং ইন্সপিরেশন অ্যাওয়ার্ড। টনি ক্রুজ একজন জার্মান প্রাক্তন পেশাদার ফুটবলার, যিনি একজন মিডফিল্ডার হিসেবে খেলেন রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে। দেখো, স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কার্লোস আলকারাস হয়েছেন ফ্রম স্পেন, টেনিস প্লেয়ার। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হয়েছে আরিনা সাবালেঙ্কা। এগুলো সব লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2026-এর সম্পূর্ণ বিজয়ীদের তালিকা। তো আরিনা সাবালেঙ্কা টেনিস প্লেয়ার বেলারুসের। টিম অফ দ্য ইয়ার প্যারিস সেন্ট জার্মেই, ফ্রান্সের ফুটবল ক্লাব। ব্রেক থ্রু অফ দ্য ইয়ার ল্যান্ডো নরিস, ফর্মুলা 1 ড্রাইভার। কামব্যাক অফ দ্য ইয়ার রবি ম্যাকিলয়, গল্ফ প্লেয়ার। স্পোর্টস পার্সন উইথ আ ডিসেবিলিটি গ্যাব্রিয়েল আরাউজো, প্যারা সুইমিং। অ্যাকশন স্পোর্টস পার্সন ক্লোই কিম, স্নোবোর্ডিং। ইয়ং স্পোর্টস পার্সন লামিন ইয়ামাল, ফুটবল, স্পেন এবং বার্সেলোনা। স্পোর্টিং ইন্সপিরেশন অ্যাওয়ার্ড টনি ক্রুজ, ফুটবল, জার্মানি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নাদিয়া কোমানেচি, জিমন্যাস্টিক্স কিংবদন্তি। স্পোর্টস ফর গুড অ্যাওয়ার্ড ফুটবল মাস, সামাজিক সংস্থা একটা, ফুটবলের মাধ্যমে উন্নয়ন যেটা করে। এরপর 2026 সালের এপ্রিলে গঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গভর্নেন্স অ্যান্ড ইকোনমিক গ্রুপ এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অশ্বিনী বৈষ্ণবকে। ভারত সরকার কর্তৃক গঠিত এটা একটা উচ্চ পর্যায়ের বডি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চেয়ারম্যান, ভাইস চেয়ারপারসন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। ভারতের এআই শাসন কৌশল, এআই গভর্নেন্স স্ট্র্যাটেজি এবং অর্থনৈতিক নীতিমালা কাঠামো তৈরি আর তদারকি করে এটা। এরপর 2026 সালের এপ্রিলে কোন রাজ্য সরকার অপরাধ ট্র্যাকিং ব্যবস্থার উন্নয়নের জন্য আইআইটি রোপারের সাথে চুক্তি করেছে? পাঞ্জাবের সাথে। মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে রিয়েল টাইম ক্রাইম ট্র্যাকিং এবং বিশ্লেষণের জন্য একটা এআই বেসড সিস্টেম তৈরি করা। ডেটা অ্যানালিটিক্স, ভয়েস রেকগনিশন এবং ড্যাশবোর্ড মনিটরিং প্রযুক্তির ব্যবহার এখানে করা হবে। তারপরে সম্প্রতি অবসর ঘোষণা এবং অবসর ঘোষণা করা কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা ভিক্টর অ্যাক্সেলসেন কোন দেশের নাগরিক? ভিক্টর অ্যাক্সেলসেন রিসেন্টলি অবসর ঘোষণা করেছেন। ইনি ডেনমার্কের নাগরিক। 2026-এ ইনি অবসর নিলেন এপ্রিলে। টানা 183 সপ্তাহ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ছিলেন। এটা রেকর্ড রয়েছে। টানা দুটো অলিম্পিকে সোনা জিতেছেন, টোকিও 2000 এবং প্যারিস 2024 অলিম্পিকে। রিও 2016 অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। 2017 আর 2022 সালে বিডব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতেছেন। এরকম রিসেন্টলি কিছু রিটায়ার্ড প্লেয়ার দেখো, রাসি ভান্ডার দুসেন সাউথ আফ্রিকার, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ক্যারোলিনা মারিন স্পেনের প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার, ইনি অবসর নিয়েছেন। গুরজান সিং ইন্টারন্যাশনাল হকি থেকে অবসর নিয়েছেন। সরফরাজ আহমেদ পাকিস্তানের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সালের বিশ্ব ঐতিহ্য দিবসের থিম কোনটা? এমার্জেন্সি রেসপন্স ফর লিভিং হেরিটেজ ইন কনটেক্সট অফ কনফ্লিক্টস অ্যান্ড ডিজাস্টার্স। সংস্কৃতি এবং প্রাকৃতিক ঐতিহ্যের সুরক্ষা আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটা বিশ্বজুড়ে পালিত হয় 18 এপ্রিল। 2026-এর থিম এমার্জেন্সি রেসপন্স ফর লিভিং হেরিটেজ ইন কনটেক্সট অফ কনফ্লিক্টস অ্যান্ড ডিজাস্টার্স। স্মৃতিসৌধ, ঐতিহাসিক স্থান এবং বিভিন্ন ঐতিহ্যবাহী প্রথা রক্ষা করার উদ্দেশ্যে এটা কাজ করে। ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে রয়েছে, ফ্রান্সের। ভারতের মোট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখন রয়েছে 44টা ইউনেস্কো স্বীকৃত। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলোর মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ভূত হয়েছে কুচিপুড়ি, আর উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন কে? আর ভারতের কোন রাজ্য 5টা নদীর দেশ নামে পরিচিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 23 এপ্রিল 2026-এর রিভিশন। 2026 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে হয়েছেন? কার্লোস আলকারাজ। 2026 সালের লরিয়াস স্পোর্টস উমেন অফ দ্য ইয়ার আরিনা সাবালেঙ্কা কোন দেশের টেনিস প্লেয়ার? বেলারুশ।
2026 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজে এশিয়া অঞ্চল থেকে কে বিজয়ী হয়েছেন? বোরিম কিম। 2026 সালের এপ্রিলে প্যারা স্পোর্টস এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে ভারত কোন দেশের সাথে প্যারা এলান নামক উদ্যোগটা শুরু করেছে? ফ্রান্স। 2026 সালের ডিআরডিও তৈরি কোন অ্যাডভান্সড স্যাটেলাইট ইমেজিং সিস্টেমটা স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে? প্রজ্ঞা। 2026 সালের এপ্রিলে ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রথমবারের মতো ওমেগা বল নামক একটা উদ্ভাবনী ফুটবল ফরম্যাট চালু করেছে? আইআইটি মাদ্রাজ। 2026 সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? মিশরের কায়রোতে। 87তম জুনিয়র এবং ইউথ ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে কে আন্ডার 17 এবং আন্ডার 19 উভয় বিভাগে একক শিরোপা জিতেছেন? সিন্ড্রেলা দাস। 2026 সালের এপ্রিলে প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী এশিয়ার সব থেকে ধনী ব্যক্তিকে? গৌতম আদানি। 2026 সালের এপ্রিলে কোন দুটি সংস্থা উন্নত প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? বেসিল এবং সিড্যাক। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।